আমি লিখে দিই ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তো ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম বা ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার দুই রকম প্রসেস রয়েছে, একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন পদ্ধতি বা অ্যাসাইলেশন প্রসেস। আচ্ছা, এটা গেল আমাদের একটা পদ্ধতি অ্যারোমেটিক কিটোন প্রস্তুতির। এখন আরেকটা পদ্ধতি আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে। দুই নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারক থেকে। তো এই গ্রিগনার্ড বিকারক থেকে কি করে আমরা অ্যারোমেটিক যে কিটোন সেটা প্রস্তুত করতে পারি। যেমন ফিনাইল নাইট্রাইল এর সাথে যদি গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় প্রথমে জুট যৌগ তৈরি হবে সেটা আমরা জানি, এবং উৎপন্ন জুট যৌগকে অ্যাসিডের মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে দ্বিতীয় ধাপে সেটা আবার অ্যারোমেটিক কিটোন প্রস্তুত করা সম্ভব, সেটাও আমরা জানি। তো বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক CH3Mg অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারক CH3MgCl আমরা দেখলাম। তো এখানে যদি আমরা শুষ্ক ইথার দেই তাহলে আমাদের কি তৈরি হবে? এটা একটা জুট যৌগ তৈরি হবে আমাদের, এবং এই জুট যৌগের সাথে যদি আমরা অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত কিটোন অ্যারোমেটিক কিটোন সেটি প্রস্তুত হবে। আর কি তৈরি হবে? নন মেজর প্রোডাক্ট হিসেবে তৈরি হবে আমাদের অ্যামোনিয়া এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড। তো এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কিটোন অর্থাৎ অ্যারোমেটিক কিটোন, যেটাকে বলা হচ্ছে অ্যাসিটোফেনন। তো এই অ্যাসিটোফেনন প্রস্তুতির মাধ্যমে এভাবে আমরা কি করতে পারি? অ্যারোমেটিক কিটোন প্রস্তুত করতে পারি। তো মোটামুটি অ্যালিফেটিক কিটোন এবং অ্যারোমেটিক কিটোন প্রস্তুত প্রণালী আমরা দেখলাম। এখন এই যে কিটোনগুলো আমরা প্রস্তুত করলাম, অ্যাকচুয়ালি এগুলো কিটোনই প্রস্তুত হলো নাকি অন্য কোনো কিছু প্রস্তুত হলো, সেগুলো শনাক্ত হওয়া প্রয়োজন বা শনাক্তকরণ করা প্রয়োজন বা নিশ্চিতকরণ করা প্রয়োজন, যেটাকে বলা হচ্ছে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের কিছু পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাগুলো যদি আমরা সম্পন্ন করি তাহলে আমরা অনায়াসে নিশ্চিত হতে পারবো যে এগুলো আমাদের কিটোন। তো সেই পদ্ধতিগুলো কি সেটি এখন আমরা আলোচনা করব। আচ্ছা, কিটোনের শনাক্তকরণ। এখন আমরা আলোচনা করব শনাক্তকরণ, এই কিটোনের শনাক্তকরণ। আচ্ছা, শনাক্তকরণের মধ্যে শনাক্তকরণ বিক্রিয়া। আচ্ছা, শনাক্তকরণ বিক্রিয়া নাম্বার 1। কিভাবে আমরা শনাক্তকরণ প্রসেসটা কমপ্লিট করতে পারি? একটা পরীক্ষা নল নিব আমরা। পরীক্ষা নলের মধ্যে আমাদের যে কিটোনটাকে তৈরি করলাম আমরা, সেই কিটোনটাকে যদি আমরা একটা পরীক্ষা নল বা যেটাকে টেস্ট টিউব বলা হচ্ছে আর কি, একটা টেস্ট টিউবের মধ্যে নেই এবং তার সাথে যদি আমরা প্রয়োজন মতো আয়োডিন এবং অ্যামোনিয়া দ্রবণ যোগ করি তাহলে কি হয় সেটা আমরা দেখব। অর্থাৎ আমরা আমাদের একটা টেস্ট টিউবের মধ্যে যে কিটোনটা প্রস্তুত করলাম সেই কিটোনটাকে নিয়ে তার মধ্যে প্রয়োজন মতো আয়োডিন এবং অ্যামোনিয়া দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করে ধীরে ধীরে যদি সেটাকে আমরা উত্তপ্ত করি তাহলে কি হবে? আয়োডো ফর্মের হলুদ অধক্ষেপের সৃষ্টি হবে। দেখো কিভাবে সেটি। তাহলে
আমাদের স্যাম্পল কিটোন এটা, এর সাথে কি করব আমরা, আয়োডিন প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করা হয়, যোগ করে যদি হিট করা হয়, তাহলে আমরা কি পাবো, আয়োডো ফর্ম পাবো। CH3 প্লাস CH3COONH4 প্লাস অ্যামোনিয়াম আয়োডাইড প্লাস পানি পাবো। তো এই যে আয়োডো ফর্ম, এই আয়োডো ফর্মের হলুদ অধক্ষেপ আমরা পাবো। এটা আসলে প্র্যাকটিক্যাল বেস, এগুলো সবগুলোই কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল বেস কিন্তু এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তাহলে এটা কি তৈরি হচ্ছে আমাদের, আয়োডো ফর্ম, বা এটাকে মূলত বলা হয় আয়োডো ফর্ম বিক্রিয়া, তাই না? আচ্ছা, আর একটা পদ্ধতি রয়েছে পরীক্ষা নম্বর 2। পরীক্ষা নম্বর 2টা হচ্ছে, তাহলে এই যে আয়োডো ফর্ম CH3 আয়োডো ফর্মের হলুদ অধক্ষেপ পড়লো, তাহলে এখান থেকে আমরা নিশ্চিত হলাম যে এটি আমাদের কিটোন। আচ্ছা, 2 নম্বর যে পদ্ধতি বা 2 নম্বর যে প্রসেস, সেটি নিয়ে এখন আমরা আলোচনা করি। একটা টেস্ট টিউবের মধ্যে যদি আমরা যে কিটোনটাকে পরীক্ষা করতে চাচ্ছি, সেই কিটোনটাকে নিয়ে তার মধ্যে কি করব, ইথানল যোগ করব। যোগ করে সামান্য যদি ঝাঁকাই এবং এরপরে 2 থেকে 3 ফোঁটা কি করব, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন যোগ করি, তাহলে কি হয় সেটা আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে কিটোন RCOR প্লাস H2NH এটা হচ্ছে আমাদের 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তাহলে এখান থেকে তৈরি করে, এখান থেকে আমাদের কি তৈরি হবে, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রোডাকশন হিসেবে কি পাবো, এটা বিক্রিয়া করছি, বিক্রিয়া করে এখানেও আমাদের সামান্য তাপ দিতে হবে। সামান্য তাপ দিলে আমরা কি পাবো, দেখো, R বন্ড C আর NH, এই যে এখান থেকে লক্ষ্য করো, কিটোনের O এবং এই যে হাইড্রোজেনের হাইড্রোজেনটা, এই অংশটা এবং ওটা, এটা দুটা মিলে আমাদের পানি পরিণত হবে, আর বাকি সম্পূর্ণ দুটো যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে আমাদের NH আমি যদি এখানে দেই NO2, এটা এদিকেও তোমরা দিতে পারো, এখানেও দিতে পারো, অসুবিধা নেই। আর এখানে আমাদের তৈরি হবে NO2 প্লাস পানি। আচ্ছা, এই যে এইটার 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এইটা হচ্ছে আমাদের 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, আর এটা হবে আমাদের 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন তৈরি হবে। এটা তোমাদেরকে বলে দিলাম। তো এটার হলুদ অধক্ষেপ তৈরি হবে, হলুদ অধক্ষেপ তৈরি হবে। তো মূলত এই যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন থেকে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন তৈরি হচ্ছে, এই যে প্রসেসটা বা এটাকে ডিএনপি মূলত বলা হয় 2,4 ডিএনপি বা ব্রাডির বিকারক নামে পরিচিত। এই বিকারকটা, যে বিকারকটা দিয়ে আমরা বিক্রিয়াটা সম্পন্ন করলাম, এই বিকারকটাকে বলা হচ্ছে ব্রাডির বিকারক। ব্রাডির বিকারক, ব্রাডির বিকারক কোনটা? ব্রাডির বিকারক এই যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এইটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রাডির বিকারক। তো এরকম আরও বেশ কয়েকটা পরীক্ষা রয়েছে। এই যে পরীক্ষাগুলো দ্বারা আমরা দুটো পরীক্ষা নিয়ে আলোচনা করলাম। তো এরকম আরও 2-3টা পরীক্ষা রয়েছে, যে পরীক্ষাগুলো দ্বারা আমরা
জানতে পারবো অ্যাকচুয়ালি আমাদের যে কীটনটা প্রস্তুত আমরা করলাম সেটা অ্যাকচুয়ালি কীটন কিনা। তো এভাবে আমরা কীটনগুলোকে শনাক্তকরণ করতে পারি এবং ইতিপূর্বে যে বিক্রিয়াগুলো আমরা দেখলাম সেগুলো দ্বারা আমরা কীটনগুলোকে খুব সহজেই প্রস্তুত করতে পারি।